গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করব সৌভাগ্যের সন্ধানে, যে অনুষ্ঠানে আপনারা প্রতিনিয়ত পেয়ে যান জ্যোতিষ সম্রাট ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রী মহাশয়কে। প্রত্যেকটা মুহূর্তেই আমাদের জীবনে প্রচুর সমস্যা রয়েছে, আর সেই সমস্যাগুলো থেকে বেরোনোর জন্যই কিন্তু আমাদের একটা অ্যাস্ট্রো গাইডলাইনের ভীষণ দরকার। আর সেই অ্যাস্ট্রো গাইডলাইনটা তখনই সম্ভব হয় যদি আপনি একজন সঠিক অ্যাস্ট্রোলজারকে খুঁজে বার করতে পারেন। কারণ প্রতিটা মুহূর্তে আপনার জীবনের যা সমস্যা সেটা যতটা সিরিয়াস, সেই সমস্যাটাকে বুঝতে পারবেন এমন একজন শিক্ষিত জ্যোতিষ যিনি সাবজেক্টটা জানেন। আপনি হয়তো এমন একজনের কাছে পৌঁছে গেলেন যিনি আপনাকে বুজরুকি দিয়ে এমন কিছু বুঝিয়ে দিল যে আপনি যে টেনশন নিয়ে গিয়েছিলেন তার থেকে আরো 10 পরিমাণ টেনশন মাথায় নিয়ে বাড়ি ফিরলেন। তো সেটা তো কোনো লাভের লাভ নয়। তাহলে আপনাকে কি করতে হবে? অনুষ্ঠানটা ফলো করতে হবে, যে এত সুন্দরভাবে বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করি এবং সমস্যাগুলোকে নিয়ে আলোচনা করি। সর্বোপরি আপনাদের জন্ম ছক কি বলছে সেটা নিয়ে আমরা যখন আলোচনা করি একদম সহজ সরল ভাষায়, আর সেখান থেকে যে সমাধান, সেই সমাধানের উপায় করতে গিয়েও কিন্তু আপনাকে ঘর বাড়ি বেচে দিতে হবে না, আপনার হাতের সোনার বালা খুলে দিয়ে আসতে হবে না কোথাও। তাহলে কি করতে হবে? একদম সহজ সরল পদ্ধতিতে আপনি কিন্তু ভালো থাকার রেমেডিটা খুঁজে পাবেন। বিভিন্ন সময় আমাদের এই অনুষ্ঠানেই ফোন করে আপনারা বিভিন্ন সময় ফিডব্যাক দিয়েছেন যে একদম ন্যূনতম মূল্যে কিন্তু রেমেডি নিয়েছেন এবং সেই রেমেডি কিন্তু কথা বলে। সেটা চাকরির ক্ষেত্রেও হয়েছে, সেটা বিয়ে হচ্ছে না আপনার সন্তানের, সেরকম কাজের ক্ষেত্রেও কিন্তু সম্ভব। এরকম হাজারো রকমের কাজ রয়েছে। তো সেক্ষেত্রে বলবো যে শ্যামনগরে যে নিজ গৃহ মন্দির, যে মন্দিরের ছবি আপনারা প্রতিনিয়ত এই অনুষ্ঠান চলাকালীন দেখেন, সেখানে কিন্তু প্রতিটি শনিবার এবং মঙ্গলবার যেমন হোম যজ্ঞ পূজা পাঠের ব্যবস্থা রয়েছে, ঠিক পাশাপাশি অমাবস্যা পূর্ণিমা এই দুটোকেও কিন্তু ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়। তাই এই যে দূর দূরান্ত থেকে আপনারা পৌঁছে যাচ্ছেন, কেন আসছেন, কিসের জন্য আসছেন, এই সবটাই কিন্তু আপনাদের ভালো থাকার জন্য। শুরু করব আজকের অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে, এবং প্রত্যেকটা মুহূর্তেই আপনারা রয়েছেন আমাদের সঙ্গে 25712255 এবং 2266 এই নাম্বারে রয়েছেন। আপনারা একদম সরাসরি কথা বলার সুযোগ নিয়ে ফোন করুন, জানুন আপনার জন্মছকে কোথায় সমস্যা রয়েছে। আর এই মুহূর্তে স্টুডিও উপস্থিত রয়েছেন জ্যোতিষ সম্রাট ধন্বন্তরী গোপাল শাস্ত্রী মহাশয়। তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার। নমস্কার সকল দর্শক, আন্তরিক নমস্কার। প্রত্যেকে মানুষের সমস্যা নিয়ে আমার কাছে আছে, ঠিকই বলেছে। বহু সমস্যার সম্মুখীন হয়ে থাকে মানুষ। কেউ বাস্তু সমস্যার সম্মুখীন, কেউ বলছে বিয়ে দিতে পারছে না, কারো বলছে চাকরি হচ্ছে না, কেউ বলছে আমার সন্তান পড়াশোনা করছে না, অবাধ্য আচরণ করছে, দিন রাত মোবাইল নিয়ে গেম করছে, একেবারে কথাবার্তা শুনছে না, রাত 12টা 1টা 1:30 2টোর সময় মোবাইল আসক্তি হয়ে পড়েছে। তাদের সেই সমস্যাগুলোকে সমাধান আমি করার চেষ্টা করি এবং প্রতিনিয়ত করে ছোটো ছোটো বাচ্চাদের বিশেষ করে কাউন্সিলিং করাই। কেউ পিতামাতার কথা শুনছো না, কেউ মাস্টারের কথা শুনছো না, কেউ তুমি পড়াশোনা করছো না, বা আমাদের বলার এবং বোঝার টেকনিকটা একটু আলাদা, ভিন্ন। যেমন পিতামাতার কথা অনেকে শুনছে না। তারপরে রাহু যদের খারাপ থাকে না, দেখবেন রাত 12টা 1টার সময় আপনার সন্তান ঘরে ঢুকবে। রাহু যদি কারো অষ্টমে থাকে, রাহু যদি কারো দ্বাদশে থাকে, রাহু যদি কারো লগ্ন অবস্থান করে, সেই সন্তান কিন্তু এবার বিগড়ে যাবে মতন। রাত দিন জ্ঞান নেই, কখনো বিভিন্ন রকমের নেশা পান করে দেবে, গাঁজাও খেতে পারে, মদও খেতে পারে, বিভিন্ন নেশায় সে আসক্তি হয়ে পড়তে পারে। রাহু একবারে সর্বনাশ করে দেয়। রাহু শনি মঙ্গল 3টা গ্রহ যদি কারোর দুরবস্থায় থাকে, যেমন অষ্টমে থাকুক, দ্বাদশে থাকুক বা লগ্নে অবস্থান করুক, তাহলে কিন্তু ভীষণ খারাপ হয়। সন্তান কিন্তু একেবারে খারাপ পথে চালিত, অর্থাৎ অসৎসঙ্গ অবলম্বন করা, সৎসঙ্গের ধারে কাছে যাবে না। রাহু শনিরা মানে খারাপ দিকে একটু চালিত করে, সদা সর্বদা করে দেয়। মঙ্গল তো রক্তপাত করায়। যাদের রাহু শনি মঙ্গল একগৃহে অবস্থান করে তাদের মারাত্মক অ্যাক্সিডেন্ট, অর্থাৎ অঙ্গহানি করে তার হাত পা নাও থাকতে পারে, কেটেও যেতে পারে বা অঙ্গহানি হয়ে যেতে পারে। রাহু শনি মঙ্গল হলো, শনিতে কী করে ভাঙচুর করে, মঙ্গলে রক্তপাত করায়, রাহুতে প্রাণনাশ ঘটায়। যাদের এই 3টা গ্রহ অশুভ স্থানে অবস্থান করে তাদের কিন্তু ভীষণ খারাপ যায়, সারা জীবনটা দুর্বিষহর মধ্যে দিয়ে দিন কাটায়। এবং শনির দশা এবং শনির অন্তর্দশাকালীনও কিন্তু 3 বছর ভীষণ খারাপ যায়। শনির দশা থাকে 19 বছর, আমাদের বিংশতির মতো 19 বছর শনি দশা থাকে। তার মধ্যে শনি থাকে 3 বছর 3 মাস 3 দিন, এবং সেই চলাকালীন না ভীষণ খারাপ, মানে মানুষকে বুঝিয়ে দেবে তার শনি দশা আগমন করছে, শনি তাকে ধরছে।
তারপর শনির সাড়ে থেকে 7.5 বছর, ওটা আরও ভয়ঙ্কর। যাদের শনি আশেপাশে 7.5 বছর মানে আড়াই করে 7.5 বছর থাকে। এবং শনি যাদের মাথায় অর্থাৎ মস্তক, বর্তমানে শনি মীন রাশিতে চলছে, অবস্থান করছে, যাদের মীন রাশি তাদের মাথার উপরে শনি অবস্থান করছে, তাদের একদম স্বর্ণ ছাড়া জীবন। বাড়িঘর বিক্রি করে দিতে পারলে বাঁচে, বা বাড়িঘর ছাড়া হয়ে যেতে পারলে বাঁচে, এরকম অবস্থা এদের চলছে। বাড়িতে থাকতে ইচ্ছে করে, রাজা রাজত্ব ছেড়ে যখন বনবাস চলে যায়, শনির দশা অন্তর্দশাকালীন এরকম দুরবস্থা। তারপর মেষ রাশি তো শনির সাথে চলছে, মেষ রাশি হলো মঙ্গলের ঘর, শনি মঙ্গল একটি এন্ট্রি, শনি মঙ্গল একটি এন্ট্রি, যেহেতু মেষ রাশির অবস্থা খুব খারাপ দুরবস্থা। যাদের কুম্ভ রাশি চলছে তাদেরও খুব একটা ভালো যাচ্ছে না। কুম্ভ রাশি সকালবেলা ভদ্রমহিলা আমাকে ফোন করছিল, আমাকে বললো আমার হাতটা না ভেঙে গেছে। রাশি আমি কী করে ভাঙলো, বলে সিঁড়ির থেকে আমি পড়ে গেছি, গড়িয়ে পড়ে গিয়ে আমার হাতটা ভেঙে গেলো, আমি বুঝতে পারিনি। আমার তো কুম্ভ রাশি সাধারণত তো খুব একটা খারাপ করে না, নিজেই বলছে ভদ্রমহিলা। আমি তাহলে ভাঙলো কী করে, যদি খারাপ না বলে মারাত্মক হয়নি, কারণ হাতটা আমার ভেঙে যাতে অপারেশন না হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। আমি তো অপারেশন তো ডাক্তারবাবুরা করে, আমার কী করা হবে, ডাক্তারবাবু হয়তো ব্যান্ডেজ খুলবে, 15 দিন 1 মাস পরে খোলার পরে তারপরে সেটাকে আবার দেখে চেক আপ করে তারপরে অপারেশনের প্রয়োজন হয় অবশ্যই করবে, এরকম আর কি। একদমই তাই। আমরা বিস্তারিত বিষয়ে আসবো, কিন্তু তার আগে দেখে নিই আমাদের সঙ্গে বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি সোনাপুর থেকে বলছি। কার জন্য জানবেন? আমার জন্য তো জানার ইচ্ছে ছিল। আচ্ছা, আপনার নামটা বলুন। আমি নাম হচ্ছে উৎপল মজুমদার। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ আপনার হচ্ছে 12/8/1976। সময়? সকাল 5টা। আচ্ছা, কলকাতা। কলকাতা। রাশি লগ্ন জানেন? সকাল 5টা জানি, কর্কট রাশি, লগ্ন বলছি কুম্ভ রাশি। আচ্ছা, একটু মিলিয়ে নেবেন। অনুষ্ঠান দেখছেন প্রত্যেক দিন? হ্যাঁ, রেগুলারলি চেষ্টা করলাম, পেলাম লাইনটা। বাহ। হ্যাঁ, কুম্ভ রাশি আপনার ঠিকই বলেছেন, আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশি বর্তমানে তো শনির সাথে চলছে, আপনি তো জানেনই, সেই হিসাবে একটু দুরবস্থা যাচ্ছে আপনারও। একটু আগে কুম্ভ রাশি নিয়ে আলোচনা করছিলাম। কুম্ভ রাশির জাতক জাতিকারা না সচরাচর মানে বিভিন্ন রকমের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে। প্রায় 2.5 বছর খুবই খারাপই গেছে আপনার। অর্থনৈতিক সমস্যা, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা। আপনি কি করেন, ব্যবসা করেন? আমি সার্ভিস করি, চাকরি করতাম একটা, সেটা চলে যাচ্ছে, ছাত্র হচ্ছে ক্লাস একটা যুক্ত হয়েছি আছে, কিন্তু আগে যে অর্থনৈতিক যা ছিল তা এখন সমস্যার মধ্যে খুব আছে। ও, সেটাই দেখতে পাচ্ছি, মানে অর্থনৈতিক অবস্থাটা খুবই খারাপ আপনার, একেবারে দুর্বিষহ করে তুলেছে। যাই হোক, মানে সেটা যা ছিল একেবারে আছে, বলছি একটু সময়টা কি সামনে ভালো আসবে? হ্যাঁ, কুম্ভ রাশির তো সময়টা আস্তে আস্তে তো মোটামুটি শনি ট্রানজিটে যখন মেষ রাশিতে গমন করবে তখন তো কুম্ভ রাশি অলরেডি ছেড়েই দেবে। তবে ওই শনি কেতুর একটু প্রতিকার পারলে করবেন, তাহলে খুব ভালো হবে। একটু না অর্থনৈতিক সমস্যা আপনার যাচ্ছে দেখতে পাচ্ছি, একটু কালসর্প হয়ে গেছে আপনার, বুঝেছেন? কালসর্প দোষ হয়ে গেলে না মাঝে মধ্যে একটু শত্রু দ্বারা পীড়িত, ওর কারণে শত্রু বৃদ্ধির যুগ, ঘরে বাইরে শত্রু। ওই শত্রুর জন্য পারলে আমাদের তন্ত্র মাধ্যমে ক্রিয়াকলাপ করি, ওই ধূমাবতী যন্ত্র আমরা সচরাচর দিয়ে থাকি শত্রু বিনাশের জন্য। তারপরে কিছু মন্ত্র আমি দিই, যারা আমার কাছে আসবে তাদের জন্য মন্ত্র দিই, শনির মন্ত্র, কেতুর মন্ত্র, রাহুর মন্ত্র, সেই মন্ত্রগুলো তো আমার প্যারেই থাকে। এরকম মন্ত্রগুলো যদি নিষ্ঠার সহিত জপ তপ করে না, তাহলে অনেকটা ভালো ফল লাগবে। মন্ত্রগুলো সবাইকে আমি দিয়ে থাকি। আর সকালবেলা ঘুম থেকে সূর্য বনাম করবেন। এবার 2026 সাল রবি বর্ষ তো, সূর্য বনাম করবে। শনির পিতা হইল রবি, সূর্য বনাম করলে শনি ঠাকুর অনেকটা সন্তুষ্ট থাকে। তারপরে একটু সকাল পারলে সম্ভব হলে না, যেখানে আপনার হনুমানজি মন্দির আছে সেখানে মেটে সিঁদুর লাড্ডু একটু ধূপকাঠি দিয়ে পুজো দিয়ে দেবেন। পারলে একটু হনুমান চালিসা পারলে সম্ভব হলে একটু পাঠ করবেন। আর সম্ভব হলে একটা দক্ষিণাকালী কবচও পারলে ধারণ করবেন। শনির অধিপতি দেবতা হলে দক্ষিণাকালী একটা কবচ ধারণ করতে পারলে না, তবে শনি ঠাকুর আপনাকে অনেকটাই ছেড়ে দেয়। শনি ভীষণ কষ্ট দেয়, বেদনা দেয়। শনি মানুষকে শাসন করে, শোধন করে, আস্তে আস্তে পবিত্র পথে নিয়ে আসে, বুঝেছেন? আমার টাকা পয়সা পাওয়ার যোগ আছে কি? দেখুন, টাকা পয়সা একটা পাওয়ার আছে, ওটা কি পাবো সামনে? টাকা পয়সা পাওয়ার যুগ তো বর্তমানে এই রাশির তো অবস্থা খুব খারাপ। টাকা পয়সা তো অলরেডি চলে যাবে, পাওয়ার তো দূরে গেছে, তার অলরেডি টাকা ব্যয় হয়ে যাবে। সে যা আছে সেগুলোকে ধরে রাখার চেষ্টা করুন, যাই আছে আপনার কাছে সেই টাকাগুলোকে ধরে রাখার চেষ্টা করুন। পাওয়ার সম্ভাবনা খুবই কম। সম্ভব হলে একটু সরাসরি যোগাযোগ করুন, কারণ যদি কিছু উপায় বার করা যায়, কারণ সমস্যা তো থাকবেই, তা সেখান থেকে সমাধানের রাস্তাও তো নিশ্চয়ই রয়েছে। একদম একদম, সমস্যা যখন আছে সমাধান আমাদের হাতে আছে। একদমই। এত সমস্যার সমাধান করবে বিভিন্ন রকম ক্রিয়াকলাপ আমরা করি। আমরা তন্ত্র মধ্যে করি, রত্নের মাধ্যমে করি, কালার থেরাপি করি, মেটাল থেরাপি করি, বিভিন্ন মন্ত্রের মাধ্যমে প্রতিকার করি।
তো অসুবিধা নেই, অবস্থা বুঝে ব্যবস্থা, আপনার সামর্থ্য অনুযায়ী যাদের যেরকম পয়সা আছে সেই অবস্থায় প্রতিকার করা। আর বেশি টাকা পয়সা আমার খুব প্রয়োজন হয় না, সামান্য টাকার মাধ্যমে আমি ক্রিয়াকলাপ করি, অল্প টাকা, মেটাল থেরাপি 10 টাকার মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে আপনার। একদমই। তো সেক্ষেত্রে বলবো একটু সরাসরি কথা বলে নেওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি গীতা রাশাদ আচ্ছা, কোথা থেকে বলছেন? ব্যারাকপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমি আমার নাতির সম্পর্কে জানতে চাইছি। নাতির নাম আর ডিটেলসটা বলুন। নাতির নাম শোভন রাশাদ, হুম। ফেব্রুয়ারি 2010। কতই ফেব্রুয়ারি? 2010 হ্যাঁ, ফেব্রুয়ারি মাসের কত তারিখ? 4 তারিখ। আচ্ছা, 4th ফেব্রুয়ারি 4th 2010। সময়? 4 ফেব্রুয়ারি। হ্যাঁ, সময়টা বলুন। সময় সকাল 9টা 47 মিনিট। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। রাশি লগ্ন জানেন কিছু? রাশি লগ্ন? অবস্থান কলকাতা। হ্যাঁ, রাশি লগ্ন জানা আছে? না না। ঠিক আছে, সঙ্গে থাকুন। টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ, বৃহস্পতিবার জন্ম, বৃহস্পতিবার জন্ম। আপনার টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। আপনি ফোনে ফোনে কথা শুনুন। ফোনে শুনুন। আগে টিভির সাউন্ডটা বন্ধ করে দিন, এবার আপনি ফোনে রেসপন্স করুন। হ্যাঁ, বৃহস্পতিবারই জন্ম, বৃহস্পতিবার। বৃহস্পতিবার। হ্যাঁ, কন্যা রাশি হয়েছে, কন্যা রাশি লিখে নাও, কন্যা রাশি। হ্যাঁ। কন্যা রাশি ধনু লগ্ন, কন্যা রাশি ধনু লগ্ন। একটু পড়াশোনায় একটু ডিস্টার্ব চলছে, পড়াশোনায় একটু বাধা চলছে বর্তমানে। আপনি কি শুনতে পাচ্ছেন না? আপনি শুনতে পাচ্ছেন? না না। কেন পাচ্ছেন না কেন? আমরা তো পরিষ্কার শুনতে পাচ্ছি, আপনি ফোনে আপনার- কথা শুনুন। আপনার কথা তো আমরা শুনতে পাচ্ছি, আপনি পাচ্ছেন না কেন? ফোনটা একটু কানে চেপে ধরুন, একদম। ফোনে শুনুন, ফোনে। টিভির ঘর থেকে সম্ভব হলে বেরিয়ে এসে কথা বলুন, আমার মনে হচ্ছে ওটাতেই অসুবিধা হচ্ছে। হ্যাঁ, একটু নড়ে চড়ে টিভিটা কথা ফলো বলুন। করছেন হয়তো। হ্যাঁ, ওকে একটা নীল সরস্বতী কবচ পরিয়ে দেবেন, নীল সরস্বতী কবচ। পড়াশোনায় একটু ডিস্টার্ব করছে, পড়াশোনায় একটু মনটা কম, ধ্যান জ্ঞান মন পড়ার মধ্যে নেই। শনি চন্দ্র এক করে বসে আছে, মনস্তাপ, মনের মধ্যে সবসময় একটা দুঃখ কষ্ট হতাশা, পড়ার দিকে মন কম, অন্যদিকে মনটা বেশি হয়েছে। একটা নীল সরস্বতী কবচ দিয়ে দেবেন পারলে, তাহলে খুব ভালোভাবে পড়াশোনায় মন বসবে এবং আপনাদের কথাবার্তা শুনবে। তারপরে শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাচ্ছে, খুব একটা ভালো যাচ্ছে না, শরীরের পজিশনটা ভালো নেই, ঠিক আছে? সম্ভব হলে প্রোগ্রামের পরেও ফোন করতে পারেন, ফোন করে আরও বিস্তারিত আলোচনা আপনার সঙ্গে করতে পারি। কারণ ছোটো বাচ্চা তো, এদের পড়াশোনার ব্যাপারে আমি বিশেষ গাইড নেই। পড়াশোনা যাতে হয়, উচ্চশিক্ষা লাভের সুযোগ সুবিধা যাতে পায়। অনেক পিতামাতায় আশা করে আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আশা করা স্বাভাবিক, অস্বাভাবিক কোনো ব্যাপার না, অনেকেই চায়। তো এদের মোটামুটি কী হবে না কী হবে সেগুলো মোটামুটি ছক দেখে বোঝা যায়, দ্বাদশ ভাব বিচার করলে সব বোঝা যায়। আপনার ছেলে কতটুকু পড়াশোনা করতে পারে, দেশে বা দেশের বাইরে পড়াশোনা হবে কি হবে না সেগুলো আমরা বলে দিই। একদমই তাই। 9831482676 নাম্বারটা একদম লিখে রাখুন। সকাল 10টা রাত 10টা একদম ঘড়ি ধরে ফোন করতেই পারছেন। যে কোনো সমস্যার সমাধানের জন্য কিন্তু রয়েছেন শাস্ত্রীজি। দেখিনি পরের বন্ধুকে রয়েছেন। নমস্কার। চন্দননগর হুগলি জেলা থেকে ফোন করেছি। আচ্ছা, কার জন্য জানবেন? বাবু সোনা দাস আমার নাম। আচ্ছা, ডেট অফ বার্থ? 16 জানুয়ারি 1982। সময়? দুপুরে 12:30টা। জন্মস্থান কোথায়? নদিয়া জেলা। নদিয়া। আর দাদার প্রোগ্রাম আমরা সবাই দেখি, ভালো লাগে সবার। বাহ। আচ্ছা, রাশি লগ্ন কিছু জানা আছে? না, আমি দাদার ফটো আমি লিখে নিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, শনিবারে জন্ম, শনিবার। হ্যাঁ, শনিবারে জন্ম। হ্যাঁ, শনিবারে জন্ম, তোমার কন্যা রাশি হয়েছে, কন্যা রাশি। শনি চন্দ্র মঙ্গল এক ঘরে বসে আছে, একটু মনের মধ্যে না একটু দুঃখ কষ্ট চলছে, দুঃখ কষ্ট হতাশার মধ্যে দিয়ে দিনপাত হচ্ছে। আর একটু অর্থনৈতিক সমস্যা, মানে একটু টাকা পয়সার একটু অভাব চলছে, অর্থনৈতিক সমস্যা একটু চলছে বর্তমানে। হ্যাঁ, অনেক চলছে দাদা অর্থনৈতিক। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি গো, অর্থনৈতিক সমস্যা একটু চলছে। অর্থনৈতিক সমস্যার সমাধান করার জন্য শনি এবং মঙ্গলের প্রতিকার করবে। শনি মঙ্গল যখনই কারোর এক রাশিতে অবস্থান করছে সেই ক্ষেত্রে একটু ধার দেনার যোগ,
অর্থনৈতিক সমস্যা, শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাবে, সবসময় একটা মানসিক চাপ, একটু টেনশনের মধ্যে দিয়ে দিনপাত হবে, রাতের দিকে একটু ঘুমটাও কম হবে, একটু মানসিক চাপটা লেগেই থাকবে। তবে শনি চন্দ্রের একটু পারলে প্রতিকার করো, তাহলে খুব ভালো হবে। মাস 3 খুব খারাপ যাবে, 3 মাস, তারপরের থেকে অনেকটাই ভালো। আর দাদা এমনি আমার ছকটা কেমন দেখছেন, আর আমার ওই নক্ষত্র আর গণটা যদি বলেন, আর আমি কি মাঙ্গলিক? হ্যাঁ, মাঙ্গলিক কিনা জানতে চাই। না না না, মাঙ্গলিক না, মাঙ্গলিক না। আপনার নক্ষত্র হলো চিত্রা নক্ষত্র, চিত্রা নক্ষত্র, চিত্রা নক্ষত্র। আমি তো হোটেলে কাজ করতাম দাদা, হোটেলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কি করো? ওই বাইরে ছিলাম, এখন যেতে পারছি না, এখন এখানে মন বসছে না কলকাতায়। এখন আবার কি বাইরে যাওয়ার যোগ আছে বিদেশে? হ্যাঁ, বিদেশে যেতে পারো, তবে শনি মঙ্গলে একটু প্রতিকার করো। প্রতিকার করলে বিদেশে যে অবশ্যই তুমি যেতে পারো, বিদেশে যাওয়ার যোগ আছে। আমি বাইরে কাজ করেছি, বিদেশে হোটেলে কাজ করতাম বুকে। হ্যাঁ, ভালো তো, ভালো তো, বাইরে কাজ করো ভালো, কিন্তু বর্তমানটা না খুব একটা সময়টা ভালো যাচ্ছে না। বাইরে যাওয়ারও তো চেষ্টা করছো, যেতে পারছো না, কিন্তু বর্তমানে ব্যয়বহুল, মানে অকারণে না কিছু অর্থদণ্ড করবে। তারও শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো যাবে। কেমন দেখছেন দাদা এমনি আমার ওভারঅল ছকটা? ওভারঅল ছকটা মোটামুটি খারাপ না, মোটামুটি ভালোই বলা চলে, খারাপ না। তবে কত একটু অর্থ কষ্ট একটু চলছে, একটু মানুষ। ম্যারেজ করলাম না, রিসেন্ট ম্যারেজ করলাম, এই গেল 15 ডিসেম্বর। দারুণ দারুণ, সুখবর সুখবর, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সুন্দরভাবে কাটাও, সুন্দরভাবে কাটাও, অসুবিধা নেই। আর পারলে একটু শনি মঙ্গলের পারলে একটু প্রতিকার করো, শনি মঙ্গলের প্রতিকার করলে না খুব ভালো হবে গো তোমার। ঠিক আছে, ওই আপনার গৃহমন্দিরেই যাবো দাদা আমি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, অবশ্যই যাবো। একটু সরাসরি যোগাযোগ করুন। কর্মক্ষেত্রে যে সমস্যাটুকু রয়েছে, যেটা ফেস করছেন আপনি, সেটা কিন্তু খুব সহজেই আপনি ওভারকাম করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, একটু যোগাযোগ করতে হবে। 9831482676 এই নাম্বারটা একদম লিখে রাখুন। এবং যেহেতু অনুষ্ঠানটা ফলো করেন বোঝাই গেল, তো সেক্ষেত্রে নতুন করে বলে দিতে হবে না। একদম শ্যামনগর নিজ গৃহ মন্দির, যে মন্দিরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু প্রতিনিয়ত হোম যজ্ঞের মাধ্যমে দোষ খণ্ডন করা হচ্ছে এবং আপনাদের ভালো থাকার একটা রাস্তা কিন্তু চিনিয়ে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা মুহূর্তেই সমস্যা প্রচুর রয়েছে, তো সেই সমস্যার হাত থেকে আমাদের বেরোতে হবে। আসবো আলোচনায়, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? কোথায়? চাকদা। বজবজ। আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের জন্য। ছেলের নাম? সুপ্রজিৎ চ্যাটার্জি। হ্যাঁ, ডেট অফ বার্থ? 18/2/2009। সময়? 4:45 ভোর। জন্মস্থান? বজবজে। কত বললো? 4:45 ভোরবেলা, হুম। বজবজ। রাশি লগ্ন জানা আছে? না না না। ঠিক আছে, সঙ্গে থাকুন। অনুষ্ঠান দেখা হয় না আজকে প্রথম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে দেখা হয়। আচ্ছা। কিন্তু লাইন পাই। হুম। হ্যাঁ, প্রচুর মানুষ try হ্যাঁ, করেন। ঠিক ঠিক ঠিক, লাইন পাওয়া যাচ্ছে না, ঠিকই বলছো। ও বৃশ্চিক রাশি হয়েছে, বৃশ্চিক রাশি। আচ্ছা। হ্যাঁ, বৃশ্চিক রাশি মানে চন্দ্রটা একটু দুর্বল, তো পড়াশোনায় একটু মন কম বসবে, বুঝেছো? পড়াশোনা মানে অস্থিরতা, চেঞ্জেবল মন, মাঝে মধ্যে পড়তে পড়তে অন্যদিকে মাইন্ডটা চলে যাবে, ডাইভার্ট হয়ে যাবে। বৃহস্পতির একটু খারাপ, পড়া মনে থাকে কম, পরে ঠিকই কিন্তু মনে থাকে কম। এখন কিসে পড়ছে এখন? এখন এই 12-এ উঠলো। আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে। 12-এ ওটা একটু পড়াশোনার দিকে একটু লক্ষ্য রাখবে, ছেলে কতটুকু কী পড়ছে না পড়ছে, কখন কি করছে না করছে, পূর্ণ দৃষ্টি দেবে। আর সম্ভব হলে একটু চন্দ্র এবং বৃহস্পতির প্রতিকার করবে। একটু গুরু চণ্ডাল হয়েছে, একটু কথাবার্তা একটু কম শুনবে, মোবাইল নিয়ে বেশিক্ষণ ঘাটাঘাটি করে কিনা সেগুলো একটু দৃষ্টি রাখবে, বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ। ও কোন লাইন নিয়ে গেলে হবে? হ্যাঁ, ওই অঙ্কের নাম্বার একটু কম পায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো, হ্যাঁ, তাহলে আর্টসেই দেবে, আর কি করবে, আর্টসে দেবে। আর্টসে বিভিন্ন রকমের লাইন আছে। সাইন্স নিয়ে পড়ছে, কিন্তু অঙ্কেতে নাম্বার খুব কম। হ্যাঁ, নাম্বারটা তো খুব কম, তবে কত হলে একটু ভুল হয়েছে গো। যাই হোক, যাওয়া রয়েছে, মোটামুটি অসুবিধা নেই। তবে একটু চিন্তা ভাবনা করে চলো, তো গুরুচণ্ডাল দুষ্টা একটু কাটাতে হবে। গুরুচণ্ডাল দুষ্টা কাটাতে পারলে খুব ভালো হবে। বৃহস্পতিটা খুব দুর্বল, তো বৃহস্পতি রাহু দুর্বল। অঙ্কের জন্য ভালো একটু মাস্টার রেখে দেবে 1-2, বুঝেছো? যখন ঢুকে গেছে 1-2 মাস্টার রেখে দেবে, তাহলে খুব ভালো হবে। আর গুরুচণ্ডাল দুষ্টা পারলে একটু কাটিয়ে নেবে। প্রোগ্রামের পরে আমার দেখবে একটা নাম্বার যাচ্ছে, বুঝেছো? ওই নাম্বারে একটু ফোনে কথা বলে নিও। আমার নাম্বারে একটু মিলিটারির দিকে যেতে চাই, পারে কি? হ্যাঁ, মিলিটারি। মিলিটারি হ্যাঁ মানে ডিফেন্সে। হ্যাঁ। হ্যাঁ, ডিফেন্সে হতে পারে। মঙ্গলটা কিন্তু ভালো আছে। মঙ্গল যাদের খুব বলবান থাকে না, তারা ওই প্রশাসনিকভাবে দক্ষতা আছে, ওই লাইনে গেলে পারবে। মাঠফাট করে, দৌড়ঝাঁপ করে,
হ্যাঁ মাঠফাট করো, অসুবিধা নেই, মাঠফাট করো, যেতে পারবে, অসুবিধার কোনো কারণ নেই। তবে তার আগে রাহু এবং বৃহস্পতি একটু প্রতিকার করতে বলে। রাহু বৃহস্পতি না হাতে পায়ে চোট লাগার সম্ভাবনা, একাধিকবার হাতে পায়ে চোট লাগতে পারে। তো সেগুলো হ্যাঁ যাতে না লাগে, লাগা তো খারাপ, তো হাতটা যদি ভেঙে যায় তাহলে কী করবে, বিপদে পড়বে তো। এত যাতে না লাগে তার জন্য ব্যবস্থাপত্র করে দেবো না, বুঝেছো? রাহু মঙ্গল যখনই কারোর একই স্থানে অবস্থান করবে তখন হাতে পায়ে শক্ত আঘাত লাগবে, সেই না লাগাটাই ভালো। যাতে না লাগে তার জন্য প্রতিকারের ব্যবস্থাপত্র আছে, বুঝেছো? সম্ভব হলে আমার সঙ্গে ফোনে না একটু যোগাযোগ করো, কিছু বস্তু আছে দিয়ে দেবো, সেটা সঙ্গে রাখবে, তাহলে অ্যাক্সিডেন্টের ভয়টা থাকবে না। একটু সরাসরি যোগাযোগ করুন 9831482676। সকাল 10টা রাত 10টা কথা বলার সুযোগ রয়েছে। কথা বলে আপনি কিন্তু আপনার ছেলের জীবনটাকে সুরক্ষিত করতেই পারেন, কারণ রেমেডির মাধ্যমে ভালো থাকার জায়গাটুকু তো রয়েছেই, এবং আপনার ছেলে যে স্বপ্নটা রয়েছে সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করতে হলে কিন্তু একটু সময় দিতে হবে। জন্মছকে যে বাধাটুকু রয়েছে সেই বাধাটা সরিয়ে দিলেই দেখবেন আপনার সন্তান কিন্তু তার কাঙ্ক্ষিত পথে হাঁটতে পারছে। তার জন্য যে নাম্বারটা শেয়ার করলাম, নাম্বারটা একদম ফোন করে পৌঁছে যাওয়া। যে চেম্বার আপনার কাছে মনে হচ্ছে সেখানেই আপনারা পৌঁছতে পারেন। পেয়ে যাচ্ছেন কালীঘাটে মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো প্রত্যেক শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। বুধবার দিন পাচ্ছেন বেহালা সানরাইজ জেমস লং সরণি বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। সোমবার এবং বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন সোদপুর চেম্বার, এছাড়াও রয়েছে ব্যারাকপুর, এবং রবিবার পাচ্ছেন শিয়ালদা ছবিঘরের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত, এবং হাওড়া ময়দান নবদের সাথে পেয়ে যাচ্ছেন। তো আসার আগে যেটা করতে হবে, অতি অবশ্যই বুকিং করে পৌঁছে যেতে হবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, বলুন, কোথা থেকে বলছেন? চন্দ্রনগর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি চন্দ্রনগর। হ্যাঁ বলুন, নামটা বলুন। কম্পিটি পান হ্যাঁ, ডেট অফ বার্থ? 2012 5ই জুন। আচ্ছা, 5ই জুন 2012, তাই তো? 5ই জুন 2012। হ্যাঁ, সময় 3:21 দুপুরবেলা? দুপুরে। আচ্ছা, জন্মস্থান কোথায়? চন্দ্রনগর। রাশি লগ্ন জানেন? রাশি হচ্ছে তুলা, আর রাত প্রস্তাব। আচ্ছা, মিলিয়ে নেবেন। হ্যাঁ, সঙ্গে থাকবেন। 5ই জুন 2012। হ্যাঁ, দুপুর 3:21 হুগলি। হ্যাঁ, কি সমস্যা কি, মানে পড়াশোনা নিয়ে একটু সমস্যা আছে, লেখাপড়া নিয়ে? একটুখানি সমস্যা আছে। হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি, পড়াশোনায় নিয়ে একটু বাধা চলবে গো, পড়াশোনায় একটু সমস্যা। শনি মঙ্গলটা একটু দুর্বল, শনি মঙ্গলের পজিশনটা খুব একটা ভালো নেই। শনি মঙ্গল দুর্বল থাকার কারণে না লেখাপড়াতে একটু বাধা, পড়াশোনায় একটু বাধা। ওই মঙ্গল এবং শনির পারলে একটু প্রতিকার করো, তাহলে পড়াশোনা মনে থাকবে এবং দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়তে ইচ্ছা করবে, আর একটু ছটপটটা একটু কম করবে, বুঝেছো? শনি মঙ্গল রাহু 3টা গ্রহ একটু দুর্বল আছে। আর কি কি জানতে চাও? হ্যাঁ, আপনি আর কি জানতে চাইছেন? তো ভবিষ্যৎটা কিরকম হতে পারে ভবিষ্যৎ? হ্যাঁ ভবিষ্যৎ তো অনেক বড়। ভবিষ্যৎ এখন বর্তমানটাই তো খারাপ চলছে, বর্তমানে পড়াশোনায় একটু বাধা চলছে। পড়াশোনা যাতে ভালো হয়, হায়ার স্টাডি যাতে হয়, আর একটু যাতে ভালো, সব দিক থেকে তো ভালো, শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে, তোমাদের কথাবার্তাগুলো যাতে শুনে, সেই জন্য শনি মঙ্গল রাহু, শনি মঙ্গল রাহুর একটু প্রতিকার করতে হবে। প্রতিকার করলে ভবিষ্যতের রাস্তাটা খুবই ভালো হবে। আচ্ছা আচ্ছা। সম্ভব হলে একটু যোগাযোগ করুন, কারণ স্টুডেন্ট কাউন্সেলিং কিন্তু একটা বিশাল মানে রাখে, এবং প্রতিনিয়তই আপনার এখানে আসে যারা স্টুডেন্টরা, আপনি একদম ধৈর্য ধরে সুন্দরভাবে বাচ্চাদের তো আমি এত সুন্দর কাউন্সিলিং করাই, মানে কি আর বলবো, তারা মোটামুটি পড়তে বাধ্য হয়। যে সমস্ত বাচ্চা একেবারে বিগড়ে গেছে, যারা পড়তেই চায় না, বাবা মায়ের কথা শুনছে না, আর পড়বেই না, বই ছিঁড়ে ফেলছে, স্কুলে যেতে যাচ্ছে না, টিউশন করতে যাচ্ছে না, সেই সমস্ত স্টুডেন্টদেরকে আমি কাউন্সিলিংয়ের মাধ্যমে সে পড়াশোনায় আবার পুনরায় চালু করি। অনেকে স্কুলে ছেড়ে দিচ্ছে, বলছে না আমি যাবো না, পড়বো না, এরকম বলে বসছে। তো সেই সমস্ত বাচ্চাগুলোকে স্কুলমুখী আমি করিয়ে দিই, সেভাবে কাটে। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, নমস্কার। কোথা থেকে বলছেন? আমি ছেলের জন্য জানতে চাই, ছেলের ডেট অফ বার্থটা বলবো? আগে নাম বলুন। নামটা হচ্ছে সপ্তঋষি। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি ঠাকুরিয়া থেকে বলছি। ঠিক আছে, এবার ডেট অফ বার্থ। হ্যাঁ, ডেট অফ বার্থটা হচ্ছে 17 মার্চ 1997, আর টাইমটা হচ্ছে 3:30 বিকেলবেলা, কলকাতায়। ঠিক আছে। আচ্ছা, 17/3/97 দুপুর 3:30 কলকাতা, তাই তো? আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, রাশি লগ্ন কিছু জানেন? না, হ্যাঁ রাশি লগ্ন জানি, মিথুন রাশি জানি। ঠিক আছে, একটু মিলিয়ে নেবেন। সময়টা দুপুর 3:30।
কলকাতায়। অনুষ্ঠান কেমন লাগছে? ভালোই লাগছে, উনি তো ভালোই সুন্দরই বলছেন, এই জন্যই তো আকর্ষণ হয়ে আমি ফোনটা করলাম। আচ্ছা, ভক্ত আমার। ট্রাই করছি, ঠিক ঠিক। পাচ্ছি না লাইনটা, হ্যাঁ। এই জন্য শুনতে ভালো লাগছে বলে একদম। আমি ফোনটা করলাম যে আমার ছেলের সমস্যা চলছে একটু। হ্যাঁ নিশ্চয়ই, সঙ্গে থাকুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেলের সোমবারে জন্ম তো? হ্যাঁ, কি বলছেন? সোমবারে জন্ম, সোমবার? হ্যাঁ, সোমবার জন্য। হ্যাঁ, ছেলের মিথুন রাশি হয়েছে, মিথুন রাশি। মিথুন রাশি ভালো, মিথুন রাশির অধিপতি বুধ এমন ভালো আছে। আর এখন ছেলে কি করছে, মানে কাজকর্মের চেষ্টা করছে? হ্যাঁ, চাকরি করতো, 2 বছর চাকরি করে, তারপরে এখন 4 বছর বসা, বুঝলেন? হ্যাঁ, সেটা বৃহস্পতি খারাপ তো, এতদিন বৃহস্পতির প্রতিকার করাওনি কেন? বৃহস্পতি হলো অর্থ লক্ষ্মী সাফল্যের কারক। তারপর বুধ গ্রহটা একটু দুর্বল, মানে একটু সিদ্ধান্তে ভুল করেছে, বুধ গ্রহটা দুর্বল। বুধ বৃহস্পতির থেকে এই ঘটনাটা ঘটেছে, বুঝেছো? আবার পুনরায় চেষ্টা করবে, কাজ পেয়ে যাবে। বুধ কবে পাবে একটু বলতে পারেন? না, একটু প্রতিকার করতে হবে, প্রতিকার ছাড়া হবে না। বৃহস্পতির প্রতিকার, বৃহস্পতি আমাদের কি দিচ্ছে? অর্থ লক্ষ্মী সাফল্যের কারক বৃহস্পতি। বৃহস্পতি অবস্থান করছে মকর রাশিতে, অর্থাৎ একেবারে নিচস্থ, নিচস্থ মানে দুর্বল। তো বৃহস্পতিটা দুর্বল, তার সঙ্গে বুধ গ্রহটা দুর্বল। বুধ বসে আছে মীন রাশিতে, একেবারে দুর্বল। বৃহস্পতি বসে আছে মকর রাশিতে, একেবারে দুর্বল। তারপরে শনি মঙ্গল, ছেলেটার শরীরটা তো খুব একটা ভালো যাচ্ছে না। শরীর স্বাস্থ্যটা ভালো যাচ্ছে না, শরীর স্বাস্থ্য বলতে মেন্টালি আপসেট হয়ে আছে। হ্যাঁ, মেন্টালি মানসিক খুব চাপে, মানে ভেঙে পড়েছে, মানে কেন কাজকর্ম হচ্ছে না, কাজের চেষ্টা করে হচ্ছে না, হঠাৎ করে কাজটা চলে গেলে এতদিন ধরে বসে আছে। আর হওয়াটাই স্বাভাবিক, সবার ক্ষেত্রে এটা হতো। তবে যাই হোক, একটু জ্যোতিষ পরামর্শ নেওয়ার প্রয়োজনীয়তা আছে। প্রোগ্রামের পরে পারলে না আমাকে একটু ফোন করো, কারণ অনেকগুলো গ্রহ না ছেলেটা খুব দুর্বল হয়ে গেছে গো, অনেকগুলো গ্রহ দুর্বল হয়ে গেছে, যার জন্য সমস্যা। একটু কালসর্প হয়ে গেছে, চন্দ্রভগ্ন, কালসর্পদোষ, মানে কর্মস্থলে শত্রু লেগে গেছিল ওর পিছনে, বুঝেছো? ওই শত্রু লাগার পিছনে কাজটা চলে গেছে, এই জন্য চাকরিটা চলে গেছে। তো অনেক আগে একটু জ্যোতিষ পরামর্শ নেওয়া উচিত ছিল। শত্রু বিনাশ যন্ত্র আমরা করে দিই যাতে শত্রু না লাগে। অনেকেরই কর্মস্থলে শত্রুতা হয়, অনেকে কলেজে শত্রুতা হয়, অনেক ছাত্র আত্মহত্যা করে, বুঝেছেন? অনেকের অনেক সমস্যা হয়, সেগুলো পিতামাতারা একটু লক্ষ্য রাখতে হবে প্রত্যেক ছেলেদের মধ্যে। কেন লক্ষ্য রেখে আপনার জ্যোতিষ বিচারও দরকার। জ্যোতিষ বিচার করলে জানতে পারতেন আপনার এই যেমন ছেলে বৃহস্পতি খারাপ, বুধ খারাপ, মঙ্গল খারাপ, রাহু খারাপ। এখানে গ্রহ খারাপ হলে 1, 2, 3, 4টে, মানে 4খানা গ্রহ হলো 9টার মধ্যে 4টা গ্রহ খুব দুর্বল। আর ভালোর মধ্যে কি আছে? রাষ্ট্রাধিপতি হইল বুধ, বুধ গ্রহটাও নিচস্থ হয়ে গেল। যে রাশির অধিপতি বুধ, সে বুধটা নিচস্থ হয়ে গেল। পড়াশোনা কিন্তু হয়েছিল ছেলেটা, বুঝেছো? রবি বুধ এক, হ্যাঁ পড়াশোনা হয়েছে, কিন্তু বিদ্যাটাকে সে কাজে লাগাইতে পারছে না। অর্থ উপার্জন যখনই করার চেষ্টা করছে তখনই সে বিফলতা হচ্ছে। অর্থ ধরতে খুব চেষ্টা করছে চাকরির জন্য, না হলে তো আমরা খুব চিন্তায় আছি। না, চিন্তা করা স্বাভাবিক তো। একটা যুবক ঘরের মধ্যে বসে থাকা তো বাজে জিনিস, ভালো জিনিস তো নয়। আর চিন্তা প্রত্যেকটা পিতা, এই ছেলে ভবিষ্যতে বিয়ে করবে, এই ছেলের প্রত্যেকটা পিতামাতা আশা করে আমার সন্তান আমাকে দেখবে, আমাকে ডাক্তারখানায় নিয়ে যাবে, আমাকে অসুখ বিসুখ দেখবে, আমাকে ঘুরতে নিয়ে যাবে, প্রতিটা পিতামাতাই আশা করে। আর সেই ছেলে যদি নিজে নিরাশা হয়ে বসে থাকে, তো আপনার বাড়ি কোথায়? এখানে কোথায় থাকেন আপনি? ঢাকুরিয়া থেকে বলছেন। ডাকুরিয়া থেকে উন্নতি আছে, উন্নতি হবে না। ডাকুরিয়ার থেকে পারলে আপনি কালীঘাটে না একটু যোগাযোগ করবেন। আপনাকে বলছি এই কারণেই, আপনার ছেলে অনেকগুলো গ্রহ দুর্বল, তো সম্ভব হলে একটু কালীঘাটে না যোগাযোগ করবেন। কালীঘাটে আমি প্রতি শুক্রবারে বসি। হ্যাঁ হ্যাঁ, শুক্রবার। আমার নাম্বারটা সেভ করে নিন, দেখুন আমার একটা নাম্বার যাচ্ছে 9831482676। ওই নাম্বারটা সেভ করে নিন। ছেলের একটু প্রতিকার দরকার, কিন্তু বসে থাকলে কিন্তু একেবারে বসেই থাকবে। আপনার ছেলে আর চাকরি নাও পেতে পারে কোনোদিন, বুঝেছেন? তো সেই জন্য বলছি গ্রহ নক্ষত্র প্রতিকার অবশ্যই, তো গ্রহের ফেরে মানে একটা হবে, অবশ্যই গ্রহের প্রতিকার করলে হবে না। আপনার অসুখ হয়েছে, ওষুধ খেলে তো আপনি সুস্থ হয়ে যাবেন। স্বামীজি কি বলেছে? আপনার অসুখ হয়েছে, আপনি ওষুধ খাবেন, ডাক্তার দেখাবেন, বুঝেছেন? ভাগ্যের দোয়াই দিয়ে বসে থাকবেন না। আরে অসুখ তো সবারই হয়, তাতে কি হয়েছে, ডাক্তারখানায় কেন যাবো? বলছি এরকম চিন্তা ভাবনা লাগবে না তো, লাগবে না তো। ওখানে গ্রহগুলো আষ্টপৃষ্ঠকে ধরে ফেলেছে, ওর তো কালসর্পদোষ হয়ে গেছে। কালসর্পদোষ হলে না মা শত্রু দ্বারা আক্রান্ত। ও নিজে ভাবছে আমি ঠিকঠাক করছি, কিন্তু ঠিক করছে না, ভুলভ্রান্তি করে ফেলছে, যার জন্য সমস্যাগুলো হচ্ছে, বুঝেছেন? সমস্যার থেকে বেরোতে হবে। বেরোবার জন্য কী করতে হবে? চেষ্টা করতে হবে। শুধু পড়াশোনা করলে হবে? পড়াশোনা তো অনেকেই করে, পড়াশোনা করার পরে কাজটা অনেকে পায় না, টাকা পয়সা উপার্জন করতে পারে না, কারণ নিধন যোগ, মানে ওর ভাগ্যের নিধন যোগ। বৃহস্পতি একটু কি বললাম, বৃহস্পতি আমাদের অর্থলক্ষ্মীর সাফল্যের কারক। সেই বৃহস্পতি মকর রাশিতে যখনই অবস্থান করবে একেবারে দুর্বল, নিচস্থ বৃহস্পতি। হ্যাঁ হয়তো সব গ্রহের বেড়ে মানুষগুলো তো কি বলছি, যেমন 12টা রাশি, 9টা গ্রহ, 27টা নক্ষত্র, তার মধ্যে আমরা সবাই সীমাবদ্ধ আছি।
তার বাইরে আমরা কেউ নেই, সব তার মাঝখানে আমরা আছি। গ্রহগুলো যাদের ভালো থাকে, একটা ভদ্রলোককে বলেছিলাম আজ থেকে 94-এ সে ভদ্রলোক আমার কাছে ওনার স্ত্রীর চাকরির জন্য আসছিল, বলছে আমার ওয়াইফ তো MSc পাস করেছে, ওনার একটা চাকরির ব্যবস্থা করে দিন। তা আমি বললাম আপনার এতগুলো গ্রহ নক্ষত্র পজিশন ভালো, আপনার তো একদিন মন্ত্রী হয়ে যাবেন। ভদ্রলোক বলছে কী বলছেন, আমি মন্ত্রী হয়ে যাবো? আমি তো একটা মাত্র সাধারণ কাজ করছি একটা ভদ্রলোকের বাড়িতে, মানে যদিও নামটা বলছি না, সেই ভদ্রলোক মন্ত্রী ছিল, ওনার বাড়িতে হাট বাজার করে দেয়। তো সেই ভদ্রলোক 3বার MLA হয়ে গেছে, 3বার MLA হয়েছে, ভাবতে পারেন 3বার MLA হয়েছে, বোর্ড চাকরি আর লাগে? তো ভদ্রলোক বলে আমরা 3টা গ্রহ যখন তুঙ্গে আসে, তার আবার এ সমস্ত বোর্ড চাকরির জন্য আজ বসে থাকতে হবে আমার কাছে এসে? আপনি একদিন বিরাট মন্ত্রী হয়ে যাবেন। মন্ত্রী হতে পারেনি তো 3বার সে MLA হয়ে গেছিল, বুঝেছেন? এরকম সব গ্রহই সব করিয়ে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে হ্যাঁ একদম একটু সরাসরি যোগাযোগ করুন ম্যাডাম আপনি, একটু সরাসরি যোগাযোগ করুন, কারণ হ্যাঁ বসে থাকবেন না, বসে থাকবেন না, গ্রহের বাইরে মানুষগুলো একাধিকভাবে বসে থাকবেন না। কালীঘাটে একটু যোগাযোগ করে নেবেন, আমার ফোন নাম্বারটা সেভ করে নিন, সেভ করে শুক্রবারে কালীঘাটে চলে আসবেন। একদমই তাই, 9831482676 এই নাম্বারে একদম ফোন করে আপনি পৌঁছে যাচ্ছেন। আর যারা চেম্বারে পৌঁছচ্ছেন তারা কিন্তু পেয়ে যাচ্ছেন ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একদম বিনামূল্যে। যাদের বাড়িতে বাস্তু সমস্যা রয়েছে তারা কিন্তু এটি রাখতেই পারেন আপনার নিজের গৃহমন্দিরে। এছাড়াও পাচ্ছেন আপনি গাড়িতে রাখার জন্য, এবং বাড়িতেও আপনি এগুলো রাখতে পারেন যাতে পজিটিভ ভাইব্রেশন একটা থাকে। সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু চেম্বারে যোগাযোগ করলেই পাচ্ছেন। দেখে নেব পরবর্তী বন্ধু কে রয়েছেন। নমস্কার। আচ্ছা, টিভির সাউন্ডটা না আগেই বন্ধ করে দিন। এবার বলুন কোথা থেকে বলছেন? হ্যালো, আমি বহরমপুর মুর্শিদাবাদ থেকে বলছি। আচ্ছা, কার জন্য সম্বন্ধে কিছু জানতে চাইছি। আপনার নাম? আমার নাম অর্ক। অর্ক চক্রবর্তী। অর্ক চক্রবর্তী। ডেট অফ বার্থ? 1996, 23 জানুয়ারি। আচ্ছা, সন্ধ্যে 7টা, বহরমপুর মুর্শিদাবাদ। ঠিক। রাশি লগ্ন জানা আছে? না। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকো। কত বললেন? 23 জানুয়ারি 96, সন্ধ্যে 7টা, বহরমপুর। কেমন লাগছে অনুষ্ঠান? হ্যাঁ, অনুষ্ঠান ভালো। আচ্ছা, হ্যাঁ বলো, কি জানতে চাও? হ্যাঁ, তো আমার কেরিয়ার সম্বন্ধে। ও এখন কিছু করছো না বর্তমানে নাকি? না, এই মুহূর্তে করছি না। ও, তোমার তো শনির 7.5 চলছে গো, তোমার তো কুম্ভ রাশি হয়ে গেছে, বুঝেছো? ওই কুম্ভ রাশিতে না শনির একটা 7.5 চলছে। কুম্ভ রাশিতে 7.5 চলার কারণে না একটা কাজকর্ম নিয়ে সমস্যা চলছে তোমার, বুঝেছো? তুমি তো নিজেও জানো তোমার 7.5 চলছে, জানো না? না। ও আচ্ছা আচ্ছা, তুমি মানে খুব একটা মানে সচরাচর দেখাওনি জ্যোতিষী। যাই হোক, কুম্ভ রাশি হলো শনির 7.5 চলে, সেখানে শনি অবস্থান করছে, শুক্র অবস্থান করছে, তাই লিখে হচ্ছে নিধন যোগ, মানে অর্থ উপার্জন করতে গেলে সেখানে ব্যাহত দেখা যাচ্ছে। আর সম্ভব হলে না তুমি শনির 7.5 একটু প্রতিকার অবশ্যই করে নেবে। আর রাহু আর কেতুর আড়াআড়ি হয়ে গেছে, সেক্ষেত্রে তোমার একটু কালসর্প দোষ হয়ে গেছে। কালসর্প দোষ হলে অহরহ শত্রু হয়ে যায়, বুঝেছো? কর্মস্থলে কাজকর্মের চেষ্টা করলে সেখানে বিফলতা, অর্থাৎ পীড়িত শত্রু তোমাকে আক্রান্ত করবে, এবং চাকরি যদিও পাও সেখান থেকে তুমি চাকরিচ্যুত হয়ে যাবে। আর রাহু কালসর্প দোষটা অবশ্যই কাটাবে, তারপর শনির 7.5 কাটাবে। আর এলআইসি এজেন্ট হিসেবে কাজ করবে? এলআইসি এজেন্ট হিসেবে কাজ করতে পারো, কিন্তু এলআইসি এজেন্ট হিসেবে কাজ করে যে বিরাট সাফল্যের মুখ দেখবে তা তো নয়। কেন দেখবে না? তোমার কালসর্প দোষ আছে তো। সবার আগে কালসর্প দোষের প্রতিকার করতে হবে। প্রতিকার করলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে। যে বাড়িতে তুমি যাবে, যাকে তুমি বুঝাবে, কনভিন্স করবে, তারাই তোমার কথায় মান্যতা দেবে। আর কালসর্প দোষ না কাটালে কেউ তোমাকে গুরুত্বই দেবে না, বুঝেছো? সেই জন্য সবার আগে কালসর্প দোষটা কাটাতে হবে। আর তুমি তো নিজেও বুঝতে পারছো তোমার বেশ কয়েক বছর ধরে টাইমটা খারাপ যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না বলো? হ্যাঁ, সময়টা একটু খারাপ। হ্যাঁ, সময়টা তুলনামূলক অনেকটাই খারাপ যাচ্ছে। তার সঙ্গে তোমার বাবা মায়ের শরীরটা খারাপ যে, লক্ষ্য করে দেখবে তোমার বয়সী যারা বাবা মা আছে তাদের শরীর কিন্তু অতটা খারাপ না, কিন্তু তোমার বাবা মায়ের শরীরটা খারাপ যাবে, বুঝেছো? আর তারপরে দেখবে সুখতাপ, মনের মধ্যে সবসময় একটা বিষণ্ণতা ভাব, মানে খুব একটা শান্তি নেই, অস্থিরতা ভাব মনের মধ্যে দেখবে। অন্যান্য ছেলেরা কত ভালো আছে, সুখে শান্তিতে আছে, এরকম একটা ভাবনা তোমার মনের মধ্যে গ্রো করবে। আমার অবস্থায় কেন, আমার এত দুরবস্থা কেন চলছে, এরকম একটা ভাবনা চিন্তা মনের মধ্যে তোমার সবসময় কাজ করবে। কেন কাজ করবে? শনির একটা অশুভ প্রভাব, তার সঙ্গে রয়ে গেছে কালসর্প দোষ, বুঝেছো? একাধিক দোষে তুমি দোষী হয়ে গেছো। এত প্রতিকার তোমার অবশ্যই করতে হবে। প্রতিকারের মাধ্যমে তোমার জীবনে সাফল্য আসবে। একটু সরাসরি যোগাযোগ করুন। বহরমপুর থেকে ফোন করছেন, সেক্ষেত্রে আপনাকে যে চেম্বারেই আসতে হবে তার কোনো দরকার নেই।
অনলাইন পরিষেবাও রয়েছে, আপনি চাইলেই কিন্তু যোগাযোগ করতে পারেন। আসলে অনেক সময় আমরা আমাদের জন্মছকে কি সমস্যা আছে জানিই না, যেমন এই যে এতগুলো সমস্যা উনি জানতেনই না, না কিন্তু- জানতোই না, হ্যাঁ, জানতে সেটা বলতে আমি জানতামই একদমই। না আমার কি রাশি সাড়ে সাথে কি জিনিস আমি ঠিক, জানতামই না। ঠিক, একদম। হ্যাঁ, অনেক অল্প বয়সের ছেলেমেয়েরা এখন আজকাল এগিয়ে আসছে দেখছি, অল্প বয়সের ছেলেমেয়েরা যখন 18, 20, 22 তারাও দেখছি আমাকে ফোন করছে, ফোন করে বলছে শাস্ত্রী যে আমার রাশি কি বলুন, আমার লগ্ন কি বলুন, আমার কেরিয়ার সম্পর্কে আমি জানতে চাইছি, আমার বিয়ে কেমন হবে এবং কবে হবে, ভালোবাসা হবে কিনা, এরকম অনেক প্রশ্ন ওরা জানতে চায়। ভালো, খুব সুন্দর। একদম। অনেকে জানার প্রতি আগ্রহ প্রকাশ, নিজেরা আরো জানতে পারছে আমার এই গ্রহ নক্ষত্রগুলো খারাপ চলছে, অনেকে জানতে পারছে, তো সেটা খুবই দরকার। দেখে নিই পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি, আমি আমার একটু ডটার ইন লর সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি থাকি হচ্ছে হাতিবাগান, আর বলুন। আমার হবু বৌমাই আর কি, মানে ও থাকি হচ্ছে ট্যাংরা গোলপাড়া। ঠিক আছে, নামটা বলুন। ওর নাম হচ্ছে সোমা চক্রবর্তী। হ্যাঁ, ডেট অফ বার্থ, জন্ম তারিখ, 3/2/2001, সময়, সন্ধ্যে 7, জন্মস্থান। কলকাতা। আচ্ছা, রাশি লগ্ন জানেন? রাশিটা বৃষ রাশি শুনেছিলাম, আমাদেরকে আছে। এইটুকুই বলেছিল। আচ্ছা, ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ, ও, সময় সময় হচ্ছে সন্ধ্যে 7টা। 3/2/2001। কলকাতা। হ্যাঁ, ঠিকই বলেছে। হ্যাঁ, বৃষ রাশি, ঠিকই বলেছে, বৃষ রাশি। আচ্ছা আচ্ছা। তার কি কি জানতে চান, মানে রাশি শুধু নাকি আরো কিছু? কি প্রশ্ন আছে? প্রশ্ন হচ্ছে যে ছেলে ওকে মানে এমনি প্রেম করেছিল, তো তারপর থেকে এই সম্বন্ধটা এ হয়েছে, মেয়েটা কিরকম বা কি আছে একটু বলতে প্রেম পারবেন? করেছিল, তারপরে কি করলো কি বললো বুঝতে পারলাম না। বিয়ে তো হয়নি, রিলেশনে রয়েছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এবার আপনি জানতে চাইছেন মেয়েটি কেমন। হুম, আচ্ছা। এটাই প্রশ্ন। ও আচ্ছা আচ্ছা, না বৃষ রাশির মেয়েরা খুব ভালো, হাসি খুশি, সদা সর্বদা হাসি খুশি থাকে, মনটা আরও খুব ভালো, উদার মন, সবাইকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। আর সমস্যা একটু আছে বলতে না, একটু কালসর্বদোষ হয়েছে, বুঝেছো? ওই কালসর্বদোষ হওয়াতে একটু সমস্যা একটু আছে, মঙ্গলের একটু সমস্যা আছে, মঙ্গল একটু পীড়িত আছে, মঙ্গল খুব দুর্বল আছে, আর শুক্রটা খুব ভালো আছে, দেখতে শুনতে ভালো, বুঝেছো? আচ্ছা দেখতে শুনতে ভালো, স্বাস্থ্যবতী, এখন মোটামুটি সব ঠিকই আছে। একটু মঙ্গল এবং কেতু একটু দুর্বল আছে, মঙ্গল কেতুর একটু সমস্যাটা সমাধান করতে পারলে অনেকটাই ভালো হবে, বুঝেছো? আচ্ছা। ঠিক আছে। আপনি একটু সরাসরি যোগাযোগ করুন, মানে এটা একটা বিশাল একটা চ্যাপ্টার। হ্যাঁ, এটা জোটক বিচার করতে, পাত্র এবং পাত্রী, ছেলে এবং মেয়ে, শুধু তো বৌমার কথা বললেন, যেটা হবু বৌমা, ছেলে এবং মেয়ে দুজনের জন্মছক লাগে, সেটাকে বলে জোটক বিচার। জোটক বিচার শব্দের অর্থ হলে 18 গুণ হলে বিয়েতে আমরা সম্মতি জানাই, 18 গুণের ঊর্ধ্ব হলে তো খুব ভালো, অতি উত্তম হয়, 20, 22, 25, 30 হলে অতি উত্তম হয়, সেগুলো জোটক বিচারের প্রয়োজন আছে। বিয়ের আগে সেগুলো অনেকে করাইতে চায় বা করিয়ে নেয়, তারপরে বিয়ে করা উচিত। একদম। তো সেক্ষেত্রে বলবো একটু সরাসরি আপনারা যোগাযোগ করবেন, কারণ বেশ কিছু সমস্যা থাকে, যেমন সরকারি চাকরি পাবো কিনা, বা ছেলে বা মেয়ের বিয়ে ঠিক হয়েছে সেটা কেমন হবে, এগুলো এত অল্প সময়ের মধ্যে কিন্তু বিচার করাটা সম্ভব নয়। হ্যাঁ, বিস্তারিত আলোচনার প্রয়োজনীয়তা আছে, বিস্তারিত সূক্ষ্ম বিচার তো এগুলো। হ্যাঁ। আর দেখুন, একজন মানুষ তো আপনার উপরই ভরসা করছে, আপনার প্রেডিকশনটার উপর ভরসা করে সে একদম, করছে। একদম, একদম। তো সেক্ষেত্রে আমি বলবো একটু নিজেকে সময় দিন, সমস্যাগুলোকে সময় দিন, তাহলেই দেখবেন সমাধানের রাস্তাটা কিন্তু একদম সুন্দরভাবে আপনার সামনে চলে আসবে। তাই যারা ভাবছেন যে যোগাযোগ করবেন, অতি অবশ্যই যে চেম্বার আপনার জন্য কাছে মনে হয়, সেটা কালীঘাট হতে পারে সোদপুর, হতে পারে বেহালা চেম্বার অথবা ব্যারাকপুর, যে চেম্বারই হোক না কেন আপনি যোগাযোগ তো করতেই পারছেন। তার সাথে যেটা এক্সট্রা বেনিফিটেড সেটা হচ্ছে কি না, আপনি 9831482676, এটা কিন্তু একদম 24 ঘন্টার মতো হেল্পলাইন নাম্বার, আপনি ফোন করলেই কিন্তু সমস্যার সমাধান একদম আপনার সামনে। তাই বলবো একদম নাম্বারটা লিখে রাখুন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি ছেলের জন্য জানবো। ছেলের নাম? অনিরুদ্ধ বিশ্বাস। আচ্ছা, ডেট অফ বার্থ? 5/8/2015। সময়? পাঁচ কত বললো? 5/8/2015। 10:41। আচ্ছা, রাত 10:41। জন্মস্থান? জন্মস্থান নীলরতন। আচ্ছা, কলকাতা। রাশি লগ্ন জানা আছে? না। ঠিক আছে, সঙ্গে থাকুন। সময়? সময় হচ্ছে রাত 10:41, কলকাতা। রাশি লগ্ন কিছু জানেন না?
অনুষ্ঠান কি আজকে প্রথম দেখছেন না দেখেছেন আগে? প্রায় দেখি, আচ্ছা, ভালো লাগছে? আমি চেষ্টা করছি আপনি লাইন হ্যাঁ, লাইনটা আজকে পেয়েছেন, আপনি খুব ভাগ্যবান মানুষ। কিন্তু দুঃখের বিষয় হলে ছেলের মেষ রাশি হয়েছে, মেষ রাশিদের শনির একটা সাড়ে সাথী চলছে। শনির সাড়ে সাথী চললে কি হয়, পড়াশোনায় একটু বাধা হয়, পিতামাতার শরীরটা খারাপ যায়, পড়াশোনায় একটু বিঘ্ন চলে, লেখাপড়ায় খুব একটা ভালো যাচ্ছে না। বর্তমানে ভালো যাচ্ছে না তো পড়াশোনা? পড়াশোনা করতেই চাই না। হ্যাঁ, সেটাই বলছি, পড়াশোনা ভালো যাচ্ছে না। ওই শনিরে ধরে নিয়েছে ছেলেকে, বুঝেছো? কথা বলে না, শনি রাহু ধরে নিলে কি হয়, ছন্ন ছেঁড়া জীবন, পড়াশোনাতে মন নেই, অন্যদিকে মনটা চলে গেছে। এদের ছেলেটাকে পড়াশোনায় মতিগতি যাতে হয় সেই চেষ্টা করতে হবে। সেই চেষ্টা করতে গেলে কি করতে হবে, শনির সাথে সাথে একটু প্রতিকার ভীষণ দরকার। তারপরে হাতে পায়ে যখন তখন আঘাত লাগতে পারে, চোট লাগতে পারে, হাতে পায়ে রক্তপাত হতে পারে, তারপরে সাপে কামড়াইতে পারে। রেখে পূজা আশ্রার কথা সব কিছু নিয়মকানুন আমি বলে দিই, এবং গৃহের মধ্যে রাখলে সন্তান লাভ হতে বাধ্য। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, আমি নীতা থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? এই আমার ছেলের সম্বন্ধে একটু জানতে। ছেলের নাম? শুভদীপ বিশ্বাস। ডেট অফ বার্থ? এটা বার্থ হচ্ছে 20/1/1999। সময়? তোমার সকাল 7টা। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। রাশি লগ্ন জানেন কিছু? হ্যাঁ, কুম্ভ রাশি জানি। ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ, কুড়িয়া কি বললো? হ্যাঁ 1999। হ্যাঁ, আর সময়? সময় হচ্ছে সকাল 7টা 3। প্লেস হচ্ছে কলকাতা, কুম্ভ রাশি। হ্যাঁ, ঠিক বলেছো। হ্যাঁ, কুম্ভ রাশি বলেছো, ঠিকই বলছো। কুম্ভ রাশির সময়টা তো খুবই খারাপ যাচ্ছে গো, সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, ভীষণ খারাপ। অর্থনৈতিক সমস্যা, টাকা পয়সা উপার্জন করতে গেলে সমস্যা হচ্ছে, সব কিছু এটা বাধা। আর শনি মঙ্গল আড়াআড়িভাবে বসে আছে, সেক্ষেত্রে যখন তখনই বিপদ আপদ অ্যাক্সিডেন্ট হতে পারে, সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। সাইকেল গাড়ি চালানোর সময় সতর্কতা দরকার, রাস্তা পারাপারের সময় সতর্কতা দরকার। আর কুম্ভ রাশি হওয়ার কারণে তার মায়ের শরীর খারাপ যাবে, বাবার শরীর খারাপ যাবে, একটু মানসিক সবসময় একটা চাপের মধ্যে দিয়ে থাকবে। শুনতে পাচ্ছ? হ্যাঁ, বলছি ওর কি সরকারি চাকরির কোনো যোগ আছে? না, সরকারি চাকরি দেখতে পাচ্ছি না গো। আপাতত প্রাইভেটে চেষ্টা করো। হ্যাঁ, বয়স তো হয়েছে, আপাতত প্রাইভেটে কাজকর্ম করার চেষ্টা করো, করলে ভালো হবে। আর সরকারি চাকরির বর্তমানে যুগ নেই, কারণ সাড়ে সাথীতে না চট করে সরকারি চাকরি করতে দেয় না। আচ্ছা আচ্ছা, বিয়েটা কবে আগে একটু বলতে হবে? হ্যাঁ, বিয়েতে একটু বাধা আসবে, কাজকর্মটা করো, তারপর তো বিয়েটা করো। বিয়েতে একটু বাধা আছে তো, মঙ্গল শনি, কি বললাম, মঙ্গল শনি আড়াআড়িভাবে আছে, সেই হিসেবে খুবই বাধা। শুভ কাজে বাধা, শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, উপার্জনে বাধা। সবার আগে অর্থ উপার্জন, বউকে খাওয়াবে কি, সবার আগে অর্থ উপার্জন করতে হবে। অর্থ উপার্জন করার পরে বিয়ে করতে হবে। আর বিয়ে তো বাধা আছে, সে বাধাগুলো কাটাতে হবে। শুধু জ্যোতিষী কাজে জানলে হবে না, আমার ছেলের কবে সরকারি চাকরি হবে, কবে বিয়ে হবে, কবে সন্তান হবে, আগে কিছু গ্রহ নক্ষত্রের প্রতিকার করতে হবে। প্রতিকার করার পরে আস্তে আস্তে সব কিছু, বিয়ে হবে, চাকরি হবে, সব কিছু হবে। বুঝেছো? পারলে একটু প্রতিকার করো। সাড়ে সাথে তো তুমি, হ্যাঁ, মানে গ্রহ খারাপ আছে? গ্রহ খারাপ তো অনেকগুলো গ্রহ খারাপ আছে। রবি শুক্র এক ঘরে বসে দারিদ্র যুগ, অর্থ কষ্ট, অর্থ উপার্জন করতে গেলে বাধা, সেখানে উপার্জন করতে পারছে না। তারপরে রাহু মঙ্গল খুব খারাপ, রাহু মঙ্গল শনি, রাহু মঙ্গল শনি গ্রহগুলো খারাপ। যে সমস্ত পাপ গ্রহগুলো আছে সেগুলো খুবই খারাপ, ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। ভালো থাকো, ভালো থাকো। ফোন নাম্বারটা নিয়ে নাও, মোবাইল নাম্বারটা নিয়ে নাও, নিয়ে আরো বিস্তারিত জানতে পারবে। আরো কি কি প্রশ্ন তোমার আছে সব জানতে পারবে। শুধু জেনে কিন্তু কিছু হবে না, কারণ তার সমস্যার সমাধান করার জন্য আপনাকে আর একটু পরিশ্রম করতে হবে। সেটা হচ্ছে 9831482676, এই নাম্বারে একদম সরাসরি আমি কথা সবাইকে বলুন। বলি আমাকে ফোন করে, কোনো অসুবিধা নেই। আমি সবসময় ফোনের আন্তরিকতাভাবে সবার সঙ্গে অনেকে বলছি, আপনারা এত ব্যবহার ভালো, আপনাকে ফোন করলে আপনি বিরক্ত হন না। কত রকমের প্রশ্ন আপনাকে করি, আমার সন্তান কবে, আমার মেয়ের বিয়ে কবে, ছেলের চাকরি হবে কবে, না আমার ব্যবসাটা কেন ভালো চলছে না, এরকম বহুমুখী প্রশ্ন করে আমি বিরক্ত একবারই হই না। রাত 10টা সকাল 10টা ফোন করতে পারো, সময় প্রোগ্রামের পরেও অনেকে ফোন করতে পারো, কোনো সমস্যা নেই। সবার সঙ্গে আমি কথা বলি, আন্তরিকতা নিয়ে কথা বলি। কারো রাশি জানতে আছে, কারো বিয়ে জানতে আছে, কেউ বলছে এই ছকের সঙ্গে এই ছকের বিয়েটা কেমন হবে। নমস্কার, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? রাতারাতি থেকে বলছি। হ্যাঁ, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নাম? ছেলের নাম প্রসেনজিৎ সরকার। ডেট অফ বার্থ? জন্ম তারিখ? হ্যাঁ, ডেট অফ বার্থ 22/7/2009।
22/7 2009। সময়? হ্যাঁ, সময় হচ্ছে রাত 8:30। আচ্ছা, রাত 8:30। জন্মস্থান? জন্মস্থান জলপাইগুড়ি। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? না, জানি না। আজকে দাদা যদি খুব ভালো লাগলো। আচ্ছা, আজকে হ্যাঁ, প্রথম আজকে দেখছেন? প্রথম। বাহ, ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, রাশি হয়েছে কর্কট রাশি। কর্কট রাশি, ও, হ্যাঁ হ্যাঁ, কর্কট রাশি খুব ভালো। কর্কট রাশি মানে চন্দ্রবদন হবে, চাঁদের মতন মুখ হয়, খুব ভালো। কর্কট রাশিটা ভালো, কিন্তু সমস্যা হচ্ছে বর্তমানে না একটু পড়াশোনায় একটু বাধা চলে, গ্রহণযোগ হয়েছে। পড়াশোনা একদম করতে চায় না। আর আমার মানে মা বাবার কথা তো শোনেই না। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি। বৈতাবার্তার কথাবার্তা একেবারে শুনছে না, অবাধ্য হয়ে গেছে, বুঝেছো? সেটাকে বাধ্য করতে হবে। সেটাকে বাধ্য করার জন্য কি করতে হবে? আমার মোবাইল নাম্বারে একটু যোগাযোগ করবে, বুঝেছো? অবাধ্য সন্তানকে বাধ্য করার পুরো দায়িত্ব আমার, আমি একেবারে বাধ্য হয়ে যাবে, বুঝেছো? কিছু বস্তু আছে, কিছু টুটকা আছে, কিছু জিনিসপত্র আছে, সেগুলো তোমার ঘরে রাখার জন্য বলবো। রাখলে দেখবে সন্তান তোমার কথাবার্তা শুনবে, কারণ এই বয়সে সন্তান কথাবার্তা না শুনলে তো হবে না। সুশিক্ষায় শিক্ষিত করবে না, তো পরে একদম মানে আগে বন্ধু বান্ধবের সাথে রেখে। হ্যাঁ হ্যাঁ, উল্টোপাল্টা সঙ্গটা, উল্টোপাল্টা গ্রহণযোগ হয়েছে। গ্রহণযোগ চন্দ্র এবং কেতু, চন্দ্র এবং কেতু যদি কারোর একই গৃহে অবস্থান করে, সেক্ষেত্রে বলছে গ্রহণযোগ। সে গ্রহণযোগটা মানে খারাপ। কথাটা বলে না, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ, সে গ্রহণযোগের জন্ম হয়েছে, যার জন্য একটু অবাধ্য হয়ে গেছে, কথাবার্তা শুনছে না। সূর্যগ্রহণের মধ্যে জন্ম হয়েছিল। না, সেটাই বলছি। সূর্যগ্রহণ ছিল ওই সময়, মানে ওই দিনটা। হ্যাঁ, চন্দ্র, আমার কথা শোনো, সেদিন বসেছিল চন্দ্র এবং সূর্য, সেদিন পাশাপাশি বসেছিল চন্দ্র সূর্য কেতু। চন্দ্র সূর্য কেতু এবং বুধ, চারটা গ্রহ একই রাশিতে অবস্থান করছে। চন্দ্র সূর্য বুধ কেতু, চারটা গ্রহ, তুমি ঠিকই বলেছো। চন্দ্র কেতু চারটা গ্রহ একই রাশিতে বসে আছে, সেক্ষেত্রে বলে আমরা গ্রহণযোগ, বুঝেছো? চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ তার মধ্যে বসেছিল। আর সেক্ষেত্রে কি হয়েছে? রাহু তার উল্টো দিকে দৃষ্টিপাত করছিল। রাহু উল্টো দিকে দৃষ্টিপাত করার পরে কি হয়েছে? সেটা তোমার কালসর্প হয়ে গেছে। শনি ভগ্ন কালসর্প দোষ, যার জন্য কি হচ্ছে? বহু দোষে দোষী হয়ে গেছে। ছেলেটার কোনো দোষ নাই, মানে এতগুলো গ্রহ খারাপ হয়ে গেছে ওর, যার জন্য এরা ছন্ন ছেঁড়া জীবন। তুমি ডানে বললে বাইরে চলে যাচ্ছে, বুঝেছো? কোনো কথাবার্তা শুনছে না, ঘরের জিনিসপত্র ছুঁড়ে মারছে, পারলে চুরিও করতে পারে ঘরের মধ্যে, বুঝেছো? নিয়ে বন্ধুদের খাইয়ে দিতে পারে, এগুলো সে করতে পারে। সেই হিসাবে সতর্ক থাকবে। ঘরে কিছু টাকা পয়সা বা সোনা দানা কোথায় কোথায় রাখছো, এগুলো সব সাবধানে রাখবে, ঘরের থেকেও নিয়ে চলে যেতে পারে। তো সেই জন্য বলা হচ্ছে এই ছেলেকে ভালো করতে হবে। ভালো না করলে কি হবে? আত্মীয় স্বজনের কাছে তুমি মুখ দেখাতে পারবে না, পাড়াপড়শির কাছে তুমি মুখ দেখাতে পারবে না। সেই সন্তানকে ভালো করার দায়িত্ব আমার। আমার মোবাইল নাম্বারটা তুমি সেভ করে নাও। মোবাইল নাম্বারটা সেভ করে দেখো, টিভিতে একটা নাম্বার যাচ্ছে 9831482676। এই নম্বরে সকাল 10টা রাত 10টা আমার সঙ্গে ফোনে ফোনে কথা বলতে পারো। কী কী জিনিস ঘরের মধ্যে রাখলে তোমার ছেলে মানুষের মতন মানুষ হবে এবং কথাবার্তা তোমার শুনবে এবং বাধ্য হবে। কারণ এখন তো বাচ্চা, এই বয়সে ছেলেটাকে গঠন করতে হবে তোমাকে। মাটি যখন নরম থাকে, সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশ সব কিছু যা যাবে তাই তুমি করতে পারবে। কিন্তু এই ছেলে যখন আরও বড় হয়ে যাবে, তখন ছেলে কিন্তু একেবারে খারাপ হয়ে যাবে, তোমার আয়ত্তের বাইরে চলে যাবে। কিছুদিন আগে এক ভদ্রমহিলা বলছে, আমার ছেলে আমার ঘরে তালা দিয়ে রেখে যাচ্ছে, মানে তালা দিয়ে মাকে রেখে দিয়ে চলে যায়। মানে ভাবতে পারো কত বড় কষ্টদায়ক বেদনাদায়ক কথাগুলো। তো এরকম ব্যাপারটা একদমই চলছে। তাই। তো সেক্ষেত্রে একটা কাউন্সিলিং কিন্তু করানো যেতেই পারে। তো সেক্ষেত্রে বলবো 9831482676 এই নাম্বারে একদম সরাসরি যোগাযোগ করুন। আজকে সময় জানান দিয়ে দিয়েছে, অনুষ্ঠান শেষ করতে হবে। সকলে ভালো থাকুন, দেখা হবে আগামী দিনে। নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার, সকলের মঙ্গল হোক, সবাই ভালো থাকুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।